হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ। পহেলা বৈশাখ শুরু করলাম পান্তা ভাত উইদাউট ইলিশ মাছ দিয়ে। এরপরে মুখ মিষ্টি করতে পায়েস খেলাম। দেন আপু আমাদের জন্য আম ভর্তা বানাচ্ছিল। নতুন বছরে এবং এই সিজনের এটাই ছিল ফার্স্ট আম ভর্তা। প্রতি বছরই পহেলা বৈশাখে আমাদের বাসায় মাস্ট আম ভর্তা বানানো হয়। পহেলা বৈশাখের সকাল থেকে বেশ ভালোই যাচ্ছিল, বাট এরপরে আমার সাথে হয়ে গেল একটা দুর্ঘটনা। আমি সুন্দর করে শাওয়ার করে শাড়ি পরে রেডি হয়ে নিছি। আর রেডি হওয়ার পরে নোটিস করলাম যে আমার শাড়ি বিভিন্ন জায়গা দিয়ে ছিঁড়ে যাইতেছে। অ্যাকচুয়ালি এটা আম্মুর অনেক পুরানো 20 বছর আগের একটা শাড়ি অ্যান্ড মেবি 1-2 বার পরা হয়েছে, তাই শাড়িটা এভাবে ছিঁড়ে যাচ্ছিল। আর এটা দেখে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, অ্যাজ এই শাড়ি পরে আমার বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। এনিওয়েজ, এরপর আমরা আম্মুর স্পেশাল বিরিয়ানি দিয়ে মজা করে লাঞ্চ করলাম। দেন ছাদে গিয়ে এই ছেঁড়া শাড়ি পরে আমি কিছু পিকচার্স অ্যান্ড ভিডিওস ক্লিক করছি, অ্যাজ বাইরে তো এটা পরে যাওয়া পসিবল না। বাট আই ওয়াজ ভেরি স্যাড। এই শাড়িটা এত বেশি সুন্দর ছিল আর আমি এই শাড়ির সাথে ম্যাচ করে সব অ্যাক্সেসরিজ পরেছিলাম। যাই হোক, এরপর আমি শাড়ি চেঞ্জ করে একটা পুরানো ড্রেস পরে বের হয়েছিলাম আমার বোনের সাথে। আমাদের প্ল্যান ছিল আমরা মিন্টু রোডে ছবি তুলে দেন রমনার ওদিকে যাব। বাট সেদিন এত বেশি গরম ছিল প্লাস মানুষের ভিড় ছিল এই বিকালবেলাতেও যে আমাদের আর রমনায় যাওয়া হয় নাই। দেন আমরা বেইলি রোডের এই জায়গাটায় গিয়ে কিছু পিকচার্স ক্লিক করছি। এরপর আমরা ফুচকা খেয়ে বাসায় চলে আসছি। আর এসিআইয়ের কি যেন একটা ড্রিঙ্ক অরেঞ্জ অ্যান্ড লেমন ফ্লেভারে এটা কিনছিলাম। এটা মোটামুটি ভালোই ছিল। সেদিন এত বেশি পরিমাণে গরম আর সব জায়গায় মানুষের ভিড় ছিল যে আমরা আর কোনো রেস্টুরেন্টে যাইনি, ডিরেক্ট বাসায় চলে আসছি। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।